জুলাই আন্দোলনে হামলার অন্যতম পরিকল্পনাকারী সাবেক এমপি একে আজাদের গ্রেপ্তারের দাবিতে সরব ফরিদপুরের রাজপথ। অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছেন তিনি। চলছে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র। প্রতিবাদে ঝাড়ু মিছিল ও সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ভোট চাইছেন গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হামলার অন্যতম পরিকল্পনাকারী সাবেক এমপি একে আজাদ। এমন ঘটনায় উত্তপ্ত এখন ফরিদপুরের রাজনীতির মাঠ। হঠাৎ করে নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের সরব হয়ে ওঠায় ক্ষুব্ধ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। একে আজাদের গ্রেপ্তারের দাবিতে মশাল ও বিক্ষোভ মিছিল করে চলেছে বিএনপি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠন। ফরিদপুরের 24-এর ছাত্রদের উপর মূল হামলাকারীর পরিকল্পনাকারী একে আজাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একে আজাদ মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে এখনো। তার সাথে আওয়ামী লীগের দোসররাও রয়েছে, নিষিদ্ধ সংগঠনের দোসররা রয়েছে। অবিলম্বে তাদের সহ এই একে আজাদকে গ্রেপ্তারের দাবি জানাই। এখানে একে আজাদ আওয়ামী লীগের সব চিহ্নিত পদধারী লোকদের সঙ্গে নিয়ে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের অবাধ বিচরণ থাকলেও তাদের গ্রেপ্তার না করায় প্রশ্ন উঠছে প্রশাসনের বিরুদ্ধেও। শেখ আজাদ কিভাবে ফরিদপুরে আজকে ঘুরে বেড়ায়? আমি আমাদের ফরিদপুরে প্রশাসনের কাছে জানতে চাই, ফরিদপুরে প্রশাসন কেন নীরব? আমরা সেই আওয়ামী রোশানল এবং আওয়ামী লীগের সেই বেড়াজালকে ছিন্ন করবার জন্য আমরা রাজপথে সরব রয়েছি। ইনশাআল্লাহ আমরা এই ফ্যাসিস্টদেরকে ফরিদপুর থেকে উৎখাত করেই, এই ফ্যাসিস্টদেরকে ফরিদপুর থেকে সম্পূর্ণরূপে নির্মূল করেই আমরা আমাদের ঘরে ফিরবো এবং আমাদের আন্দোলন চলমান থাকবে। আওয়ামী লীগকে পুনর্বাসন ও আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে মনে করেন মহিলা দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক। এটা খুবই দুঃখজনক। আমি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাই অনতিবিলম্বে যেন এদেরকে গ্রেফতার করা হয় এবং অ্যাকশনে যাওয়া হয়। দ্রুত একে আজাদ সহ আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।